হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিওর সাথে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ দুটো নিরামিষ রেসিপি। এটা যদিও একদমই সাধারণ, তবুও সেটাকে একটু অসাধারণের ছোঁয়া দেওয়ার চেষ্টা আমার এই ভিডিওতে থাকলো। তো সবার প্রথমে আমি ছাদে চলে আসলাম, আমি আর আমার হাজব্যান্ড এখানে লাউ শাক কাটছে। আমার ছাদে কিন্তু টুকিটাকি কিছুটা ফুল সবজি এগুলো থাকে। তো দেখো, বেশ কয়েকটা লাউ ডাঁটা এখানে কেটে নিয়েছি, মিষ্টি লাউর ডাঁটা এগুলো। আর এইদিকে নিয়ে নিলাম একটা স্কোয়াশ আর একটা ক্যাপসিকাম। স্কোয়াশগুলোকে টুকরো টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। আর কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম কাবুলি চানা। স্কোয়াশ আর কাবুলি চানাটাকে আমি এখন কুকারে একটু বয়েল করে নেব। আর ওই দিক দিয়ে একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে 1 চামচ জিরা, একটুখানি মৌরি আর 3-4টা শুকনো লঙ্কা দিয়ে ড্রাই রোস্ট করে সেটাকে গুঁড়ো করে নেব। আর ওইদিকে আমার ওইগুলো বয়েল হয়ে গেছে। তো এখানে সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি কাবুলি চানাগুলো। হ্যাঁ, কাবুলি চানাটা তো দেখছি বেশ ভালোই বয়েল হয়ে গেছে। এইরকম চাপা দিলে যখন নরম হয়ে যাবে তখনই বুঝতে হবে সেটা সিদ্ধ হয়ে গেছে, একদম গলিয়ে নেওয়া যাবে না সেটাকে। তো ওইটাকে এবারে সাইডে রেখে এসে গেলাম মিষ্টি লাউর ডাঁটায়। মিষ্টি লাউর ডাঁটাটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কয়েক টুকরা বেগুন এখানে কেটে নিয়েছি। তো কড়াইয়ে দিয়ে দিলাম তেল দিয়ে বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব এবারে। আর আমার না বেগুনগুলোও আমার গাছের, মিষ্টি লাউর ডাঁটাটাও আমার গাছের, পুরো গাছের সবজি দিয়ে আমার এই রান্নাটা হচ্ছে। কিন্তু তাতে একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে সেটাকে লাল লাল করে ভেজে নেব। ভাজাটা পুরোপুরি হয়ে গেছে, এবারে সেটাকে নামিয়ে রেখে ওই তেলেই দিয়ে দিলাম একটু জিরা ফোড়ন। এবারে শাকগুলোকে দিয়ে দিচ্ছি, ডাঁটা পাতা সহ এগুলো কেটে নিয়েছিলাম। একদম নরম কিন্তু ডাঁটা পাতা সবগুলো একদম কচি ডাঁটা। এবারে সেটাকে একটু ঢাকনা চাপা দিয়ে রেখেছি যাতে করে সেটার জলটা একটু বেরিয়ে যায়। আগে কোনো মশলা আমি দেইনি, নুনটাও দেইনি, কারণ একটু নরম হওয়ার পরে নুনটা দিলে পরিমাণটা বোঝা যায়। এবারে দেখো এখানে একটু একটু জল বেরিয়ে আসছে, সেটা বয়েল হয়ে এইবারে দিয়ে দেব তাতে হলুদ গুঁড়ো আর দিচ্ছি তাতে নুন। এবারে দেব মেইন মশলাটা। আমি এখানে কিছু পরিমাণ সর্ষে, কাঁচা লঙ্কা আর মিষ্টি লাউর বীজ একসাথে মিলিয়ে পেস্ট করে নিয়েছি, ওই পেস্টটাই দিয়ে দিচ্ছি। মিষ্টি লাউয়ের বীজের যে কী স্বাদ সেটা বন্ধুরা তোমাদেরকে আমি বুঝাতে পারবো না। আমার কথায় তোমরা একদম বুঝবে না, একবার এরকম খেয়ে দেখো, তারপরে মিষ্টি লাউর বীজের স্বাদটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। কখনো আর মিষ্টি লাউর বীজ ফেলে দেবে না। আমরা অনেকেই আছি মিষ্টি লাউর বীজগুলো মানে ছুলার আলস্য হয়, তাই জন্য ফেলে দিই। এরকম খাবে না তখন আর ফেলবে না। শুধু এই তরকারিতে নেই, অনেক কিছুতে এই মিষ্টি লাউর বীজটা ইউজ করা যায়। যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম ওই বেগুনটাও এখন এখানে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর ওই মিক্সির জার ধোয়া জলটা আমি এবারে দিয়ে দিলাম যাতে করে একটু মশলা আমার ওয়েস্ট না যায়। আর মিষ্টি লাউয়ের বীজের গুণ আমি তোমাদেরকে বলতে পারবো না, যারা খেয়েছো তো জানো, যারা খাওনি এরকম শস্যর সাথে মিলিয়ে পেস্ট করো, পুস্ত বাটার স্বাদটাকেও হার মানিয়ে নেবে। তো ওইটা ঢাকনা চাপা দিয়ে ওইদিকে নিয়ে নিলাম, হতে থাক সেটা। এবার আর একটা কড়াই বসিয়ে তাতে তেলের মধ্যে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, ফোড়নে দিয়েছি 5 ফোড়ন, আর স্কোয়াশ আর কাবুলি চানাগুলো দিয়ে দিলাম। দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো, তারপরে দিলাম একটুখানি নুন। সেটা দিয়ে আগে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এতে কিন্তু আমার আর কোনো মশলা যাবে না, ওই মশলাটা দিয়েই আমি এই রান্নাটা করছি। রান্নাটা একদমই সাধারণ, কিন্তু একটু অসাধারণ করার চেষ্টা রাখছি এখানে। আর এদিকে একটা ক্যাপসিকাম কেটে সেটাকে অল্প তেলে এরকম একটু নাড়িয়ে ছাড়িয়ে সেটাকে দিয়ে দিলাম। ভাজবো না কিন্তু ভালো করে, জাস্ট একটুখানি। তাতে দিয়ে দিচ্ছি কাঁচা পনির। তোমরা চাইলে পনিরটাকে ভেজে দিতে পারো, আমি কিন্তু কাঁচা দিয়েছি। কাঁচার স্বাদটা একটু অন্যরকম লাগে আমার কাছে, তাই জন্য দিলাম। দিয়ে দিলাম তাতে পরিমাণ মতো জল ঝোলের জন্য। জলটা আমার এখানে মনে হচ্ছে একটু কম হয়েছে, তাই জন্য আমি আরও একটু জল তাতে দিয়ে দিচ্ছি। এবারে সেটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব খানিকক্ষণের জন্য, ফুটতে থাক, সেটা জাল হোক। আর ওইদিকে দেখো আমার লাউ ডাঁটার চড়চড়াটা একদমই রেডি। ওইটাও উঠিয়ে নিয়ে দেখছি জালটা ভালো করে উঠে গেছে, ওইটাও রেডি। এবারে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা। গরম মশলা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে রেখে দেবো 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে। আমার কিন্তু দুটো রান্নাই একদমই কমপ্লিট, সেটাকে আমি এবারে নামিয়ে নিচ্ছি।
তো আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটুখানি হলেও যদি তোমাদের কোনো উপকারে আসে, তাহলে আমার ভিডিওটাতে একটু লাইক করো, কমেন্ট করো। আর কমেন্ট যদি করো তাহলে আমার কিন্তু অনেক ভালো লাগে। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট। তাই জন্য লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। আর সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওর সাথে।